হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আজকে আমাদের বাড়িতে পুঁই শাক ছিল, সে পুঁই শাক তুলে রান্না করব কচু দিয়ে, তার সাথে ওল ভর্তা আর চিকেন রেসিপি। তো এখানে প্রথমে আমি পুঁই শাকটা কেটে নিলাম। যদি নিজের বাড়িতে যদি কোনো শাক সবজি হয়, সেটা তুলে রান্না করার যে একটা আনন্দ সত্যি অন্যরকম। আমার তো খুবই ভালো লাগে যখন আমি কোনো গাছ লাগাই, শাক সবজি ফল যাই হোক না কেন, তখন তুলে যখন রান্নাটা করি না, একটা মনের মধ্যে খুব আনন্দ হয় যে না, এটা আমি লাগিয়েছিলাম, আজকে ফল দিয়েছে, আমি আজকে খাবো। যাই হোক, তো এখানে আমি শাকগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি, তারপরে কড়াইতে দিয়ে দিলাম। আর আগে থেকে কচু কাটা ছিল, এটা তোমরা কে কী নামে বলো চেনো আমাকে কমেন্ট করে বলতে পারো। তো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, তারপরে সামান্য লবণও দিয়ে দেবো। লবণটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চড়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তো দেখুন, হ্যাঁ, তারপরে হলুদটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখানে বেশি কিছু মশলা লাগে না, নুন হলুদ দিয়ে সেদ্ধ করলেই হয়। তার সাথে একটু জিরে বাটা আর রসুন বাটা, ওটা একটু লাস্টের দিকে দেব। ঠিক আছে, প্রথমে আমি সেদ্ধ করে নেব, তো ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো সেদ্ধ হয়ে গেলে তখন রান্না করব। তো তোমরা এই রান্নাটা কে কে পছন্দ করো আমাকে বলতে পারো, বা কারা কারা এই রান্নাটা করেছো। পুঁই শাক অনেক কিছুতেই রান্না করা যায়, যেমন মুসুর ডাল, কুমড়ো, কচু। তো আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে, তা আমার মা খুব বানাতো আগেতে। তো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা জল বেরিয়েছে, পুঁই শাক থেকে বাকি জলটা সব বেরিয়েছে। এবার দেখুন কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তখন আমি এটাকে আবার তেলে দেব। অনেকে আছে যারা পুঁই শাক পছন্দ করে না, কচুটা তো অনেকে আছে যে ভালো মতো চেনেই না। তো তোমরা যদি এইভাবে বাড়িতে একদিন ট্রাই করো তো খুবই ভালো লাগে। তো তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর কটা রসুন আর জিরে ধনে বাটা দিয়ে দিলাম। এবার জিরে ধনে বাটাটা খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে যে পুঁই শাক আর কচুটা রান্না করা ছিল ওটা আমি কড়াইতে ঢেলে দেবো। তারপরে একটু ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। খুব ছোট থেকে দেখছি যে এই রান্নাটা মানে আমার মা খুব বানাতো। তো আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি। যদিও এখন আমার মা আর নেই, খুবই কষ্ট হয় মনে পড়লে মায়ের কথা। তাও কিছু করার নেই, পরিস্থিতি সব কিছুই মানিয়ে নিতে হয়। তো অনেক মিস করি আমার মাকে। তারপরে কিছুটা চিকেনও রান্না করে নিলাম। তো মাংসটা রান্না করার জন্যে প্রথমে সর্ষের তেল, পেঁয়াজ কুচি খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা করে নিয়েছিলাম, আর নুন হলুদ শুকনো ঝাল। তারপর আগে থেকে যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে কষিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এই ওলটি ভাতে সেদ্ধ করা ছিল, তো ওলটি সেদ্ধ করার পরে একটু কালো কালো হয়ে যায়, সেটাতে কোনো সমস্যা নেই। তো আমি ওলটি খুব ভালো করে হাত দিয়ে প্রথমে আমি ভেঙে নিলাম। আর এই ওল মাখার জন্য খুব একটা বেশি কিছু লাগে না, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু, সর্ষের তেল, এই দিয়ে আমি মাখাটা করব। তো কাঁচা লঙ্কাটা প্রথমে আমি ভেঙে ভেঙে নিলাম, চটকে চটকে মেখে নিয়েছি। তারপরে সর্ষের তেল, লবণ সব কিছু দিয়ে আমি ওলটা এবার ভালো করে মেখে নেব। আর লাস্টে একটু লেবু দিয়ে দেবো। বন্ধুরা, লেবুটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, কারণ লেবু না দিলে একটু গলাটা কেমন চুলকায়, ওই জন্য লেবুটা দেওয়াটাই ভালো। তো আমার ওল মাখাটাও হয়ে গেছে। আজকের মতো আজকে এই রেসিপি তিনটেই হয়েছে, চিকেন, পুঁই শাকের তরকারি আর ওল মাখা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো এবার আমি দুপুরে খেয়েও নিলাম সবাই একসাথে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো। আজকের মতো টাটা, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।